নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা সরস্বতীর বরে গণ্ডমূর্খ থেকে কিভাবে মহাকবি কালিদাসের সৃষ্টি হয়েছিল জানেন? কিভাবে হদ্দ বোকা থেকে তিনি হয়ে উঠলেন পণ্ডিত কালিদাস? এই সাহিত্য সমাজে তার নাম ছড়িয়ে পড়ল জানেন কি কালিদাসের জীবনী সম্পর্কে? বন্ধুরা, পণ্ডিত কালিদাসের অমূল্য জীবন কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে। কিন্তু যে কালে মহাকবি কালিদাসের জন্ম হয়েছিল সেই কালের কোনো হদিশ কিন্তু আজও পাওয়া যায়নি। ইতিহাসবিদগণেরা তার জন্মের সময় সম্পর্কিত তথ্যের ব্যাপারে এখনো একমত হতে পারেননি। তাই তো তারা বলে গেছেন, হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লোয়ে তারিখ সাল। স্বয়ং কালিদাস পণ্ডিতই তার জন্ম সম্পর্কিত কোনো তথ্য রেখে যাননি। এই কারণেই দেশি বিদেশি গবেষকেরা এক এক রকমের দাবি করেছেন তার জন্মের সময়কাল সম্পর্কে। কোনো কোনো মতে তার জন্ম যীশু খ্রিস্টেরও জন্মের আগে হয়েছিল। আবার কোনো মত বলছে কালিদাসের জন্ম হয়েছিল খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মাঝামাঝি। কেননা কালিদাস বিক্রমাদিত্য নামক এক গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন। তবে এখানেও আছে এক জটিল সমস্যা হচ্ছে বিক্রমাদিত্য নাম দ্বারা আসলে সুনির্দিষ্ট কিছু বোঝার উপায় নেই। কারণ ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে অন্তত 6 জন রাজা বিক্রমাদিত্য উপাধি পেয়েছিলেন, রাজ্য পরিচালনাও করেছিলেন। তবে সবচেয়ে প্রচলিত মতটি হলো সাম্রাজ্যের সর্বাধিক খ্যাতিমান নৃপতি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভার সভাকবি ছিলেন পণ্ডিত কালিদাস। তাছাড়া কালিদাসের অনেক রচনায় চন্দ্রগুপ্তের রাজ্য, রাজধানী উজ্জয়িনী ও রাজসভারও উল্লেখ আছে। আর এই রাজার রাজত্বকাল ছিল 375 খ্রিস্টাব্দ থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে সবকিছুর পরেও কালিদাসের জন্ম সম্পর্কিত বিস্তর মতভেদ রয়েছে গবেষকদের মধ্যে। জন্মসালের মতো তার জন্মস্থান নিয়েও রয়েছে বিতর্ক। কারো মতে মহাকবি কালিদাসের জন্মস্থান উজ্জয়িনী, কেউ বলেন বিদিশা, আবার কেউ বলে গেছেন বিদর্ভ, কেউ বা বলেছেন কাশ্মীর। সুতরাং এ সকল তর্কে না গিয়ে ধরে নেওয়া যায় মহাকবি কালিদাসের জন্ম হয়েছিল প্রাচীন যুগের ভারতবর্ষের কোনো এক স্থানে। এবারে আসল কথায় আসা যাক। জন্মের পরপরই পিতা মাতাকে হারিয়ে অনাথ হয়ে যান পণ্ডিত কালিদাস। সর্বহারা শিশু কালিদাসের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন রাখাল গোত্রের কিছু লোকজন। এর ফলে লেখাপড়ার সুযোগ থেকেও বঞ্চিত হন তিনি। বেড়ে ওঠেন অশিক্ষিত গণ্ডমূর্খ হিসেবে। তার উপরে তিনি ছিলেন হদ্দ বোকারাম। তার ভালো কিছু বলতে ছিল তার গৌরবর্ণ ও সৌম্য চেহারাটুকু। তার এই রাজপুত্র তুল্য সৌন্দর্যের কারণে সুন্দরী রাজকন্যা বিদ্যাবতীর সাথে বিবাহ হয়েছিল পণ্ডিত কালিদাসের। তবে এই রাজকন্যা শুধুমাত্র সুন্দরী ছিলেন না, ছিলেন অত্যন্ত বিদুষী। কিন্তু বিবাহের পর কালিদাসের জীবনে বিশেষ কোনো পরিবর্তন এলো না, বরং তার শিক্ষিত পত্নীর কাছ থেকে জুটেছিল তার মূর্খতা নিয়ে হাসি ঠাট্টা, তামাশা এবং চরম উপহাস। প্রসঙ্গত, একদিন কালিদাস উঠার হাতে বনে গিয়েছিলেন রান্নার কাঠ সংগ্রহ করতে। গাছে উঠে তিনি যে ডালটিতেই বসেছিলেন সেটি কাটতে শুরু করলেন। কালিদাসের এমন বোকামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন একজন পথিক। তিনি কালিদাসকে ওই ডালটি কাটতে নিষেধ করছিলেন, কিন্তু বোকা কালিদাস পথিকের মন্তব্য বুঝতেই পারলেন না। ফলস্বরূপ কাটা ডাল সহ মাটিতে পড়ে গেলেন তিনি। পাড়ায় পাড়ায় রটে গেল বোকা কালিদাসের এই নতুন বোকামির গল্পটাও। এই খবর থেকে বঞ্চিত হলেন না তার নিজের স্ত্রী। ফলে এর
এবারও স্ত্রীর পক্ষ থেকে জুটল চরম অপমান আর ভর্ৎসনা। নিজের স্ত্রীর এমন আচরণে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন কালিদাস। এর ফলে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেওয়ার সিদ্ধান্তও নিলেন তিনি। আর এখান থেকেই বদল ঘটল কালিদাসের জীবনে। কালিদাস যখন নদীতে ঝাঁপ দিলেন তাকে উদ্ধার করলেন স্বয়ং মা কালিকা। কালিদাস মিনতি করে বললেন, মাগো, আমাকে কেন বাঁচালে? আমি যে বোকা, নির্বোধ। আমি আমার স্ত্রীর কাছেই হাসি ঠাট্টার পাত্র। আমার দ্বারা কি উপকার হবে এই বিশ্ব সংসারের? উত্তরে কালীমাতা বললেন, আজ থেকে আর তুমি নির্বোধ বা মূর্খ নও কালিদাস। আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার বিদ্যা, জ্ঞান ও বুদ্ধি হবে পৃথিবী বিখ্যাত। তোমার রচিত সাহিত্য কর্ম যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে তোমাকে। একসময়ের মূর্খ কালিদাস এবার পরিচিত হবে পণ্ডিত কালিদাস নামে। এইটুকু বলেই অন্তর্হিত হলেন মা কালী। আর সেই থেকেই কালিদাস হলেন দেবী কালীর দাস বা কালিদাস। অনেক গবেষকদের মতে কালিদাসের পূর্ব নাম জানা যায়নি, তবে দেবী কালিকার কাছ থেকে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের বরপ্রাপ্ত হওয়ার পরে তার নাম হয়েছিল নাকি কালিদাস। আবার অন্য একটি মত বলছে কালিদাসকে নদী থেকে উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছিলেন বাগদেবী সরস্বতী। তিনি তাকে পুত্র স্নেহে কোলে তুলে নিয়ে অতুল্য জ্ঞান ও বুদ্ধির বর দিয়েছিলেন। তবে ঘটনা যাই ঘটুক না কেন, প্রত্যেক মতেই একথা মানা হয় যে কোনো একটি অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতেই গণ্ডমূর্খ কালিদাস হয়ে উঠেছিলেন মহাকবি কালিদাস। কালিদাসের এই অলৌকিক পরিবর্তন বিষয়ে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র সুধার আদিগীতিতে বলা হয়েছে, মাগো তুমি কালী বেশে, কৃপা করো কালিদাসে। শুনেছি মা প্রভুর শ্রীমুখে, ছিল মূর্খ কালিদাস, গিয়েছিল তব পাশ, জ্ঞান দান করিলে তাহাকে। তুমি মাগো হর জায়া, মহাদেবী মহামায়া। তুমি মাগো সংকট হারিণী, তুমি আদ্যা অনাদ্যা। তুমি মাগো ভবারাধ্যা, তুমি মাগো করুণা দায়িনী। তাই বলি ওহে মাতা, জানা আছে সেই কথা, পারো তুমি সকলই করিতে। দেবীর বরে কালিদাস হয়ে উঠেছিলেন মহাপণ্ডিত। তার রচিত মহাকাব্য রঘুবংশম এবং কুমার সম্ভবম, নাটক বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নিমিত্রম এবং অভিজ্ঞান শকুন্তলম, গীতিকাব্য মেঘদূতম, ঋতু সংহারমা তাকে এনে দিয়েছিল অমরত্বের বর। সেই বরে আজও বেঁচে আছেন তিনি, দেবীর আশীর্বাদ প্রাপ্ত মহাকবি কালিদাস। মাত্র ভারতবর্ষেই নয়, ইংরেজি, জার্মান সহ বহু ভাষায় অনুবাদিত হয়েছে কালিদাসের অমর সৃষ্টিগুলি। তবে এখানেই শেষ নয়। অতুল্য প্রতিভার অধিকারী কালিদাস খুব অল্প দিনেই যশ ও খ্যাতির একেবারে শীর্ষে উঠেছিলেন। আর সেখান থেকেই শুরু হলো তার দম্ভ। একসময় তিনি নিজেকে সবচাইতে জ্ঞানী ও বিদ্বানদের মধ্যে সবার সেরা বলে মনে করতে শুরু করলেন এবং তার সেই অহংকার বোধের পাহাড় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন এক দেবী। প্রচলিত উপকথা অনুযায়ী কোনো একদিন একা একা নগর পরিভ্রমণ বেরিয়েছিলেন মহাকবি কালিদাস। মাথার উপরের তপ্ত সূর্যের দাবদাহে খুব শীঘ্রই তৃষ্ণার্ত হয়ে পড়লেন তিনি। দারুণ তৃষ্ণার জ্বালায় গ্রামের পর গ্রাম পার হয়ে গেলেও জলের সন্ধান পেলেন না। অবশেষে একটি গ্রামের এক পাশে একটি ছোট্ট কূপ দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলেন। কূপ থেকে যে নারীটি জল ভরছিলেন, কালিদাস তার কাছে এগিয়ে গেলেন। বললেন, হে দেবী, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে দয়া করে জল পান করান। কালিদাসের এই কথা শুনে মহিলাটি বলে উঠলেন, আমি অপরিচিত পরপুরুষকে জলপান করাতে পারবো না। আগে আপনি নিজের পরিচয় দিন, তারপরেই আমি জলপান করাবো। ইতিমধ্যে কালিদাসের গর্ব এবং অহংবোধ জেগে উঠেছে। সামান্য অবলা নারীর কাছে কালিদাস পণ্ডিতের পরিচয় দেওয়ার কোনো অর্থই হয় না। তাই তিনি কৌশলে মহিলাটিকে বললেন, আমার পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আপনার অতিথি,
এবং অতিথি হলো নারায়ণ। মহিলাটি উত্তর দিলেন, মহাশয়, পৃথিবীতে মাত্র 2টি অতিথি আছে, একটি হচ্ছে অর্থ, অপরটি হলো যৌবন। সেই হিসেবে আপনি অতিথি হতে পারেন না। একজন অতি সাধারণ গ্রাম্য নারীর এমন সুগভীর জ্ঞান কালিদাসের অহংবোধের খুঁটিকে আঘাত করল, নাড়িয়ে দিল। তিনি বলে উঠলেন, আমি যে সহনশীল, তৃষ্ণার কষ্ট সহ্য করে আছি বহুক্ষণ। মহিলাটিও তৎক্ষণাৎ বললেন, এই পৃথিবীতে দুজনই সহনশীল। একটি হচ্ছে এই পৃথিবী, যা আমাদের বোঝা বহন করে, এবং দ্বিতীয়টি হচ্ছে বৃক্ষ, যাকে পাথর ছুঁড়ে মারলেও তার বদলে আমরা সুমিষ্ট ফল পেয়ে থাকি। কালিদাস এবার বুঝতে পারলেন এই মহিলা সাধারণ কোনো নারী নন। এরপর তিনি পরাজয় স্বীকার করে বললেন, আমি কিছুই জানি না, আমি বোকা, আমি আমার পরাজয় স্বীকার করছি। মহিলাটি তখন আবারও বলে উঠলেন, এই দুনিয়ায় কেবল দুজন বোকা। একজন হচ্ছেন সেই রাজা, যিনি যোগ্যতা ছাড়াই সমস্ত কিছু পরিচালনা করেন, এবং অন্যজন হচ্ছেন সেই রাজার সভাসদ ও প্রজাবর্গ, যারা রাজাকে সন্তুষ্ট করতে ভুল জিনিসটির প্রশংসা করেন। এবার প্রমাদ গুনলেন মহাকবি কালিদাস, লুটিয়ে পড়লেন সেই নারীর পদতলে, বললেন, হে দেবী, ঘাট হয়েছে, এবার আমার তৃষ্ণা নিবারণ করুন। উত্তর এলো, তথাস্তু। আবারও বিস্ময়ে চোখ তুলে মহিলাটির দিকে তাকিয়ে দেখলেন কালিদাস। কিন্তু কোথায় সেই নারী? তিনি যাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, তিনি স্বয়ং সর্বজ্ঞান ও কলার দেবী বাগবাদিনী সরস্বতী। কালিদাসের ঘোর কাটতে না কাটতেই দেবী বললেন, হে কালিদাস, তোমার জ্ঞান বুদ্ধি অপার, কিন্তু অহংকারের সাথে তো জ্ঞানের বসবাস চলে না। তাই তো আজ তোমার অহংকারের দর্প চূর্ণ করতেই আমার আগমন। সেই থেকেই অহংকার সম্পূর্ণরূপে বর্জন করলেন কালিদাস, আর তিনি হয়ে উঠলেন আরো মহান ও বিদ্বান জ্ঞানী একজন ব্যক্তি। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, মা সরস্বতীর কৃপায় কিভাবে গণ্ড মূর্খ থেকে পণ্ডিত কালিদাসের জন্ম হয়েছিল, সেই কাহিনী বিস্তারিতভাবে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।